হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, শুভস কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে চলে এসেছি আলুর একটি অসাধারণ রেসিপি নিয়ে। শীতকালের ছোট ছোট আলু দিয়ে আলুর দমের রেসিপি। স্পেশালি যারা আলু পছন্দ করেন এই রেসিপিটা তাদের জন্যে। তো চলুন বন্ধুরা, রান্নাটা করা যাক। তো প্রথমে আলুগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপরে আমি এখানে একটু কাঁটা চামচ দিয়ে আলুগুলোর মাঝখানে একটু ফুটো করে দিচ্ছি। এতে হবে কি, মশলাগুলো খুব সুন্দরভাবে আলুর মধ্যে ঢুকবে। তো এবার আলুটা ভাজতে হবে, তার জন্য আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে তেলও দিয়ে দিলাম, আর তেলটা সুন্দরভাবে গরমও হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো অবশ্যই কিন্তু একটু গোল্ডেন ব্রাউন করে ভাজবেন। আমি আলুর মধ্যে ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিলাম। আমি নুনটা দিয়ে এখন নাড়বো না, একটু ঢেকে দেব। আমি ঢাকনাটা খুলে তারপরে আলুটাকে সুন্দরভাবে নেড়ে দেব। তো দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে, একদম গোল্ডেন ব্রাউন। আমি এবার আলুটা নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এবার ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দেব তেজপাতা, জিরে এবং শুকনো লঙ্কা। আবার একটু সামান্য নেড়ে দেব। এরপর আমি অ্যাড করব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি অ্যাড করব কুচিয়ে রাখা টমেটো। একটু অ্যাড করে দিলাম সামান্য নুন। আবারও একটু সুন্দরভাবে নেড়ে দেব। তো দেখুন বন্ধুরা, নুন দেবার ফলে টমেটো পেঁয়াজটা কত সুন্দরভাবে গলে গেছে। এবার আমি অ্যাড করছি রসুন বাটা। রসুনটাকেও একটু ভালো করে তেলে ভেজে নিতে হবে। তো রসুন ভাজাটা আমার মোটামুটি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, টমেটো, পেঁয়াজ, রসুনটা একদম গলে গেছে। আমি এবার অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এবারে আমি অ্যাড করছি জিরে বাটা। আপনারা চাইলে জিরে গুঁড়োও দিতে পারেন। এবারে আমি অ্যাড করছি ধনে গুঁড়ো। দিয়ে দিলাম আদা বাটা। এখানে অ্যাড করছি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো। অ্যাড করছি আমি এমনি লঙ্কা গুঁড়ো। এবারে সুন্দরভাবে মশলাটা আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি অ্যাড করছি মটরশুঁটি, শীতকালে স্পেশাল মটরশুঁটি। আবারও সুন্দরভাবে একটু নেড়ে দেব। তো দেখুন বন্ধুরা, মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। তো এবার আমি অ্যাড করে দেব জল। জলটা বন্ধুরা আপনারা পরিমাণ মতো অ্যাড করবেন। যদি আলুটা একটু শুকনো কষা কষা রাখতে চান তাহলে জলটা মেজারমেন্ট করে দেবেন। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শুভস কিচেনকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর জলটা সুন্দরভাবে ফুটেও উঠেছে, দেখুন বন্ধুরা। এইবারে আমি অ্যাড করছি ভেজে রাখা আলুটা। আলুটা বন্ধুরা এখনই অ্যাড করবেন, যাতে আলুর মধ্যে সমস্ত মশলার ফ্লেভারগুলো ঢোকে আর আলুটা সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায়। আলুটা অলরেডি হাফ সেদ্ধ হয়ে গেছে ভেজে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। আমি অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। আবারও একটু সুন্দরভাবে নেড়ে দেব।
দেখুন বন্ধুরা, আলুর দমটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে এসেছে। আমি একটু সামান্য ঢেকে দিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখতে লাগছে আলুর দমটা, আর তেলও উপরে উঠে গেছে। তার মানে কিন্তু আলুর দম কিন্তু আমার একদম রেডি। আর আলুগুলো একটু টিপে দেখে নিচ্ছি আমি, আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ফাইনাল টাচটা দিয়ে দিচ্ছি এখানে আমি শাহি গরম মশলা। আর নামানোর আগে অবশ্যই তো একটু ঘি দিতেই হবে, তো আমি দিয়ে দিলাম এখানে একটু ঘি। ঘিটা দিয়ে একটু নেড়ে দেব যাতে ফ্লেভারটা সমস্ত আলুর দমে মিশে যায়। আর সত্যি বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে। এবার আমি ঢেলে নেব। তো রেডি হয়ে গেল আজকের স্পেশাল আলুর দমের রেসিপি। গরম গরম পরিবেশন করুন লুচি, পরোটা, নান বা কচুরির সাথে। আর আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো আবারও দেখা হবে বন্ধুরা নতুন কোনো ভিডিওতে। টাটা।